এত 1.5 বছরের পথ চলার অবসান এনসিপির জন্য কি বলবো? আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে চলছি সেখানে সবাই মিলেই একসাথে কাজ করব। গতকালের ফেসবুক পোস্ট, সেই পোস্ট দেওয়ার বিষয়টি যতটুকু বলা যায়। আমরা ঢাকা ৯ থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করছি। আমরা বলছি, আমি আবার একটু শুরু করব। আমি ঢাকা ৯ আমার বাড়ি ঘর সব, আমি খিলগাঁয়ে বড় হয়েছি। বাসাবো, গোরান, খিলগা, এই জায়গায় আমার সব আত্মীয় স্বজনের বাসা। এখান থেকেই বেড়ে ওঠা, এখান থেকেই রিকার্নেসে যাওয়া, ঢাকা মেডিকেলে যাওয়া, অক্সফোর্ডে যাওয়া। এবং এই এলাকার সাথে একটা খুব বড় বৈশিষ্ট্য হচ্ছে বাবা মারা, টিচাররা খুব চেষ্টা করেন যে ছেলে মেয়ে যাতে একদম বেস্টটা পায়, ফার্স্ট ক্লাস সিটিজেন তৈরি করে। কিন্তু এখানকার সার্ভিস আপনারা আস্তে আস্তেই হয়তো দেখেছেন, সার্ভিস গুলো থার্ড ক্লাস। এখানে নাগরিক সুবিধা, সরকারি সেবা সেগুলো খুবই অপ্রত। জায়গাটা একেবারেই বঞ্চিত। 20 বছর আগে যেমন ছিল, অনেক জায়গায় এখন আছে। আমি যেহেতু এখানকার কাছে দায়বদ্ধ, নির্বাচনের ঘোষণা দিয়েছি, তো সেই জায়গা থেকেই হচ্ছে দলীয় প্রার্থী হিসেবে আসার সুযোগ হচ্ছে না। আমি স্বতন্ত্রভাবে এককভাবে চলা বা সামনের পথে চলা সিদ্ধান্তটা কেন? এককভাবে চলাটা খুবই মুশকিল। অবশ্যই আমাদের যে প্রেক্ষাপট আছে সেখানে স্বতন্ত্র যারা প্রার্থী থাকেন তাদের নিরাপত্তার একটা বড় ঝুঁকি থাকে। আমরা দেখেছিও সেটা কয়েক সপ্তাহ আগে আমাদের শরীফ ওসমান হানি যেভাবে গুলিবিদ্ধ হন দিনে দুপুরে। তারপর আসলে বিচারের অগ্রগতি কিন্তু নিয়ে আমরা স্পষ্ট, এই বিচারটা করতে হবে আমাদের। যদি আমরা সুষ্ঠু নির্বাচন চাই, নির্বাচনী পরিবেশ চাই যেখানে প্রার্থীরা নিরাপদে তাদের ক্যাম্পেইন করতে পারবে, মানুষের কাছে যেতে পারবে, তাহলে এরকম একটা বিচার না হলে আসলে পরিস্থিতি স্বাভাবিক এটা বলা যায়। তো নিরাপত্তার ঝুঁকি আছে, অবশ্যই আরো সাংগঠনিক বিভিন্ন বিষয়ে প্রতিকূলতা থাকে স্বতন্ত্র প্রার্থীদের। কিন্তু আবার একটা অ্যাডভান্টেজও আছে, মানুষের অনেক ভালোবাসা পাওয়া যায়। আমি আজকে সকাল থেকেই তো আছি, এর আগে খিলগাঁও তালতলাতে ছিলাম, এখন বাসাবো বালুর মাঠে আছি। অনেকে নারায়ণগঞ্জ থেকে, ফরিদপুর থেকে চলে আসছে, কারণ ওনারা এই এলাকার স্বাক্ষরটা দিতে চান। স্বতন্ত্র প্রার্থীদের জন্য 1% স্বাক্ষর লাগে ভোটার বই, সেটা যদি দলীয় হয় তখন সেটা প্রয়োজন পড়ে। তো অনেক প্রতিবন্ধকতা থাকে আসলে হয়তো এই প্রক্রিয়ার মাধ্যমে এগুলো আরো সামনে আসবে। আমাদের আহ্বান থাকবে আসলে নির্বাচন কমিশনের প্রতি এই প্রক্রিয়াটা যাতে আরেকটু সহজ হলে তখন আরো অনেক মানুষ যারা যোগ্য, যারা প্রতিনিধি করতে পারেন সংসদে, তারা এগিয়ে আসতে পারবে। একটা প্রশ্ন আমি তো করতে পারতেছি না, এখন বিষয়টা হচ্ছে এনসিপির সাথে যেহেতু হচ্ছে সম্পর্ক বিচ্ছেদ না, দল বিচ্ছেদ, তাদের জন্য কি বলবো? অবশ্যই শুভকামনা। কেন বিচ্ছেদ? আচ্ছা, থ্যাংক ইউ।